কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? এই কোন সুরে বাচ্চা রে? এই কি লেওড়া তুই? কি চাই? নমস্কার কাকু, ভালো আছো? এই কি কাকু, ওপর দিকে তাকে কি ভাবছো? ভাবছি না লেওড়া, দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। তা আজকে হঠাৎ তো সম্মান করছিস কি বালছিতে? কোনো গাড়টার মারার প্ল্যান ট্যান করছিস নাকি? হ্যাঁ এমা নানা কাকু, গাড় মারার প্ল্যান করবো কেন? আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি। এ, ভালো খবর? লেওড়া, আমার সাত সকালবেলায় কি এমন বালের খবর দিতে এসছিস শুনি? আরে কাকু, কাল সকালবেলায় আমার মেয়ের জন্মদিন, তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো। কি বলছিস নাকি? তোর মেয়ের জন্মদিনে নেমন্তন্ন করতে এসছিস? হ্যাঁ কাকু, আমি সত্যি বলছি। আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি? আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন? হ্যাঁ কাকিমা, এই 2 বছর পড়লো। ও, তাহলে তো অনেক বড় হয়ে গেছে। আমার দাদু ভাইয়ের তো বয়স প্রায় 3 বছর হতে গেল। ও আচ্ছা। আচ্ছা কাকু, ফুটো কোথায়? ফুটোকে দেখছি না তো। ফুটো তো বাজার করতে গেছে, এক্ষুনি চলে আসবে হয়তো। ও আচ্ছা, ঠিক আছে কাকু, তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো। সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুই চাপ নিস না, কালকে আমরা সবাই মিলে চলে যাব। আচ্ছা কাকু, তাহলে আমি এখন আসি। আচ্ছা, সাবধানে যাও। এ কি রে বাড়া, এদিকে কোথায় গেছিলি? তোর বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে তো তোকে পেলাম না। আমার বাড়িতে কেন? আমার বাড়িতে কেন গেছিলি? আরে কালকে আমার মেয়ের জন্মদিন, তাই নেমন্তন্ন করতে গেছিলাম। কি বলছিস কি বাড়া? হ্যাঁ, কালকে তোর মেয়ের জন্মদিন? হ্যাঁ, কালকে আমার মেয়ের জন্মদিন, তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো। আরে হ্যাঁ হ্যাঁ, এইসব আবার বলা লাগে নাকি? নেমন্ত্রণ না করলে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা। সন্ধ্যাবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। রাত 12:30টায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে ধর্ষণ করা হয়েছে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। নীরজ চোপড়ার ম্যাচ বালের রাজ্যে বাস করছি, যা লেওড়া যুগ পড়লো। এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না, এবার একটা চাকু ধরতে হবে। ঘুমিয়ে পড়ে, কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন।